হুজাইফা, হ্যাঁ বলো। গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো, সারা জীবন তো প্রশ্ন করো। না, এই গজলটা গাইতে গেলে তো প্রশ্ন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, করো না দেখছি। এবার একটু রেগে যাই, এই, কি বলো? খালি লোকের সামনে আমার বদনাম করো। বদনাম করলাম? চলো। আচ্ছা বলো তো, মায়ের সম্মান বেশি না বাপের আমি সম্মান বেশি? এতক্ষণ খুলে বাংলায় আমি বললাম। ওইদিকে খেয়াল করছি। শোনো, মাকে বলো। আল্লাহ অনেক সম্মান হ্যাঁ। অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আমি সাদা মনে কাদা নেই। আমার ছোট ছোট কিছু মাথায় প্রশ্ন জাগে। বলো। যেমন, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেরকম আমার যেমন একটা মা তার যদি 4টে সন্তান হয়, সবাইকে সমান সমান ভালোবাসে, কিন্তু কেউ বাইরে বিদেশে যদি বাইরে থাকে, মায়ের সামনে থাকে না, তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে। হ্যাঁ, তুই কোথায় গেছিস, কেমন কালকে যেমন আমাকে আমার মা দেখলে কাল কেমন অনুষ্ঠান হলো, খেয়েছিস কি, সব জিজ্ঞেস করে। কিন্তু একটা জিনিস দেখি, আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে, ও যতই ভালোবাসুক সন্তানদের, এই তোর আব্বা আসছে। আর কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে, তুমি প্রশ্ন করি, তুমি বলো, বলো, বলো। মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মার থেকে লম্বায় বড় হয় কেন? আমি একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন? সব দিক থেকে কিন্তু বাপই বড় হয়, কিন্তু কেন? বাপ মায়ের থেকে বয়সে বড় হয়, হ্যাঁ। বাপ আবার মায়ের থেকে লম্বায়ও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, আবার হয় কি না হয়? বলা যায় না। হয়, ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয়, নালে নিয়ে পালাবে। হ্যাঁ। আর শোনো, এরকম আগের যুগে হতো, এখন আর ওইরকম হয় না। যদি আমার কোনো দাদা, এনার 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 যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয়, হ্যাঁ। 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে? ও দাদা, মাল কি মোটা পেয়েছে নাকি, ছেলের থেকে মেয়ে বড়? স্বাভাবিক বলবে, হ্যাঁ কি না? তুমি সুরে বলো, আমি তোমাকে ঠিক আছে, সুরে শোনো। উত্তর দিই। চলো দেখি। হাদিস ও কোরআন কোরআন কোরআন, একটু ইকো কমান। এই গজলটা একটু প্লেন রাখতে হবে। হালকা রাখবে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লোক, হাসছে শুধু। কি হাসি দর ক্ষতির আমার পাশে। চলো। না, অন্য মাইক করা রেগে যায় বেশি বললে, কিন্তু দাদা একদম প্রথম কি থেকেই। হাসি দেখো। না, তোমার কোথায় বাড়ি দাদা? এইখানেই বাড়ি। এখানেই? হ্যাঁ, মারাত্মক বাজার। চলো। ঝুড়িতে এত ভালো মাইক? হ্যাঁ। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। হ্যাঁ, তুমি বলো তো, আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই, এই পিতা আদম মা হাওয়া আসলো, এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে? আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে তাহলে সৃষ্টি কে করেছে। আগে এলো, আব্বা না মা? আগে আব্বা এসে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। চলো, তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা বললো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, হ্যাঁ। তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে, তুমি যে বলো। আমার প্রশ্ন করলে। হ্যাঁ। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে হ্যাঁ। আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। হ্যাঁ। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? আব্বাকে দিতে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। এই ঝুড়িতে এত কত তোমার এই মায়েরা বসে আছে। আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছি, আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো, ইকো দিয়ে দেবে। একটু বেস দাও তো, দিয়ে দেবে। কিন্তু বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি একটা মায়েদের বলো ঝড়ি বাজারে ভ্যান চালাও তো, পারবে? পারবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে না। যার কাজ সে পারবে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হ্যাঁ। আর তুমি বলছো যেই মাইকওয়ালা ইকো টিকো বাড়াতে বলছে, হ্যাঁ, হ্যাঁ, উনি বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিচ্ছে। আমার মায়েদের বললে পারবে তোমার না। মায়েদের বলে এমন ইকো বাড়াবে, পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে, অর্থাৎ জানে না। শেষ হয়ে যাবে। হ্যাঁ। শোনো, এখন আমার মায়েরা জানে না, হ্যাঁ। তাই পারবে না, কিন্তু হ্যাঁ। আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, হ্যাঁ। আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা হ্যাঁ। ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। আচ্ছা। কিন্তু দাদাকে যদি বলি, দাদা
তুমি একটা সন্তান জন্ম দাও তো। এই গেলে উল্টো পাল্টা, তুমি সুরে বলো, দেখি উল্টো পাল্টা গেলে সুরেই বলবো তো, শোনো বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের রক্ত খেয়ে 10 মাস 10 দিন গর্ভে ছিলে, তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি। না, আব্বা কিছু করিনি, বলো না, দেখছি। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা কত কষ্ট করে। অবশ্যই তুমি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা সবকিছু করেছে। তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও, বলো। মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে যায় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই দেখো ঢুড়ির বাজারে কত বিরিয়ানির হোটেল আছে, দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়ে দেবে, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? আমার মায়েদের কাছে টাকা নেই, চুরি করবে তোমার আব্বার কাছে। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পায়। 1000 টাকা কদিন? আচ্ছা ঠিক আছে, ওই সেটা নাই। তুমি আরেকটা কথা, তো তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, এতিম ছেলে যারা, তাদের কত কষ্ট বাপ না থাকলে। আরেকটা প্রশ্ন করি, তখন মায়েদের জিজ্ঞেস করবে, যদি বাপেরা বিদেশে কাজে চলে যায়, স্বামীরা বিদেশে কাজে চলে যায়, বাপের কত মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। মামারা বলতে এইসব খাওয়াচ্ছে, মামারা বিয়ে দিয়ে খাওয়ালেন, তুমি এমনি মানবে না। তুমি শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা। আমি কিন্তু তোমার দিকে কিন্তু বাপের লোক, আমার দিকে একটু দেখবে, তুই চুপ করে বসে থাকলে হবে না। আবার তোমার বউ আমার চলো, এই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, পিতার মনে নাই কখনো দিও না দোদা, পিতার মনে নাই কখনো দিও না দোদা। ঠিক বলেছি? ঠিকই আছে। হ্যাঁ, তোমার তুমি বিনা বাপে, বাপ না হলে বিনা বাপে আসতে যাবো, হেলিকপ্টার করে। বিনা বাপে দুনিয়ায় আসতে পারে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, পিতার মনে নাই কখনো দিও না গো বাবা। আর কেটে কেটে বাবা মাতা নাম গায়ে ফেলে, আর রক্তপানি করে আর মুখে দেয় তুলে। আর পিতা যারা দুনিয়া মেলে দুনিয়া তাহার আধার, পিতা যারা দুনিয়া মেলে দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, এবং মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয়, ব্যাস এটাই আশা। আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, এটা আসে, এছাড়া আর অন্য কিছু। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে জান্নাত 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়।
মায়ের কি গো দাদা ঠিক বলেছি? ঠিক বলিনি? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে আমি হেরে গেলাম। ঠিক আছে দেখি মায়ের কদমের তলায় শোনো, হ্যাঁ। মায়ের কদমের তলায় যদি যে জান্নাত থাকে, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর পরে দিচ্ছি। আচ্ছা তো দেখি, বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ে ছাই মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবল মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবল মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হবে। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি? জান্নাতের পরে আর তো কিছু নেই। কেউ তার বলবে না আমি জাহান্নামে যাব, সবাই বলবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি মনে করলে, আর উনিও ভেবে নিলেও জিতে গেল। অত সহজ না। বলো, বলো, মন দিয়ে শোনো। বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। মন দিয়ে শুনবে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আর ও কালাম ভাই বলো, ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বললো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের ঠিক তলা। বলেছি কি? বলো না। ঠিক আছে, বলো। হ্যালো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, ওর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি মেয়ে তো কি হয়েছে? তাহলে সেই তো মায়ের দিকে চলে যাবে। তুমি যদি তোমার বাপের যদি দাদি হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদিটার হতো, দাদি হতো কোথা থেকে? অন্য জনের মেয়ে হয়ে পড়ে থাকে। তোমার দাদি যদি দাদার সঙ্গে বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? এবার কি বলবে? তার সেই দাদার বলো, তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করে লাভ নেই। তুমি তার বাপ তার মা, তার বাপ তার মা, শেষে মা খাওয়া। তারপরে তারপরে কি মা হওয়ার পরে পিতা আদম, তারপরে পিতা আদমের পরে কেউ আছে? কেউ নেই। ঝগড়া করে লাভ নেই। অনেক শিল্পী বসে রয়েছে। ঘাড়ে কপ্পুর শেষ। শোনো, কর্পূর যদি বের করি, এই ধুরি বাজারে একটাও মাছি ঢুকবে না। জীবনে ঘড়ি বাজারে আমি যদি বাপের কপ্পুর বের করি তাহলে মৌমাছি ঢুকবে। চলো বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজন চলে, শুধু মা মা করলে হবে না। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা
রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও মুসলমান, পিতা মাতার সেবা করো ও মুসলমান, পিতা মাতার সেবা করো যাইবা ও কানা। বলে ইলমে হান্নান কদর করো দুজন নারী সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ, জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতা সেবা পরে, প্রথম খোদা বললো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে, পরে মা হাওয়াকে করিল সিজদ হাদিস ও কোরআন তোমারি বাবা। এই গজলের উত্তর